সুপ্রিয় এলাকাবাসী, আমি এই মুহূর্তে পাবলা সবুজ সংঘ ক্লাবে উপস্থিত আছি। আমরা জানি আগামীকাল সকাল 10টা থেকে সবুজ সংঘ ক্লাবে একটা নির্বাচনের মাধ্যমে একটা কমিটি উপহার দিবে। আমরা যার জন্য আজকে রাত্রে আমি এখানে এসে এই অঞ্চলের কৃতি সন্তান সর্দার মিরাজ ইসলামকে আমরা পেয়েছি। আগামীকালকের যে নির্বাচনটা হবে সেই নির্বাচন সম্বন্ধে বা অত্র অঞ্চলের সার্বিক বিষয়ে তার কাছ থেকে আমি জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সবুজ সংঘ ক্লাব একটা ঐতিহ্যবাহী ক্লাব। 61 বছর আগে এই ক্লাব প্রতিষ্ঠিত হয়, কিন্তু অদ্যাবধি এই ক্লাবে কোনো গঠনতন্ত্র তৈরি হয় নাই, কোনো নির্বাচন হয় নাই। এই প্রথম নির্বাচন একটা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল সর্দার রফিকুল ইসলাম ও বাবুর নেতৃত্বে, আহ্বায়ক সদস্য সচিব। এখন তাদের নেতৃত্বে একটা নির্বাচন হতে হচ্ছে আগামীকাল 10 তারিখ। সেই প্রথম নির্বাচন। আমরা আশা করি এই নির্বাচনের মাধ্যমে ক্লাবের উন্নতকল্পে যারা কাজ করবে তারাই নির্বাচিত হয়ে আসবে এবং স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে, ভোটের মাধ্যমে নির্বাচিত হবে। এটা আশা করি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, যেটা 61 বছর পর। এর আগেও কমিটি ছিল, কিন্তু সেগুলো নির্বাচিত কমিটি ছিল না, স্বঘোষিত কমিটি ছিল। এবং এই ক্লাবটা দল মত নির্বিশেষে সকলের জন্য এটা ঐতিহ্যবাহী ক্লাব। বিরাট মাঠ নিয়ে এই ক্লাব এবং বিরাট কনস্ট্রাকশন বিল্ডিং নিয়ে ক্লাব অবস্থিত। এবং আশা করি যে কমিটি নির্বাচিত হবে আগামী দিনে এই কমিটি তার মেয়াদকালীন সময়ে ক্লাবকে রেজিস্ট্রেশন করে দেবে। এই প্রতিশ্রুতি আমরা তাদের কাছ থেকে চাই। এটাই। আর আমাদের এই ক্লাবের উত্তরোত্তর সামাজিক কর্মকাণ্ডে ক্লাবের যুব সমাজ যাতে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে, খেলাধুলায় আকৃষ্ট হয়, যাতে খেলাধুলো আকৃষ্ট হলে খেলাধুলো বিশাল মাঠ আছে, খেলাধুলোর দিকে যুব সমাজ এগিয়ে আসলে এই আজকে মাদকের বিশাল থাবার থেকে বাঁচানোর জন্য যুব সমাজকে খেলাধুলায় আকৃষ্ট করার দরকার। সেই লক্ষ্যে তাদেরকে দৃষ্টি রাখার জন্য আমরা বলেছি এবং তারা সেটা দৃষ্টি রাখবে। পর্যায়ক্রমে মাঠে খেলাধুলা সবসময় থাকবে এবং সামাজিক কর্মকাণ্ডে ক্লাবের সদস্যরা সবসময় অংশগ্রহণ করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি এই সুন্দর একটা কমিটি যাতে আসে সেই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করি। বাল্যকাল থেকেই আমি মাঠের সাথে জড়িত এবং যখন সৃষ্টি হয় মাঠটা, তখন আমাদের হাত দিয়ে সৃষ্টি হয়। আমরা এখানে অনেক গাছপালা ছিল, সেগুলো আমরা সম্মিলিতভাবে আমরা একসঙ্গে কেটে মাঠটাকে তখন তৈরি করি। এখানে সামনে ধান থাকতো। তো আমি আশা করি যে সামনে যে নির্বাচন হচ্ছে এটা একটা স্বচ্ছ নির্বাচন হবে এবং মাদকমুক্ত নির্বাচনের পরিপ্রেক্ষিতে মাদকমুক্ত হবে, এইটাই আমি আশা রাখি। এইটাই আমি সবার কাছে আশা রাখবো এবং যে নিউ জেনারেশন আসতেছে তাদের কাছে আমার দাবি থাকবে